হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেন আপনাদের স্বাগতম। এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। তো এটা আমার আজ কাজে লাগবে সেটাই দেখাবো আপনাদের। এই যে দেখুন, আমি নিয়ে চলে এসেছি মেথি, গোটা মেথি, জবা ফুল, কেশরী পাতা, কারি পাতা, আর সাথে লাগবে ওই অ্যালোভেরাটা। তো আমি একটা অ্যালোভেরাকে কেটে নিয়েছি 2 টুকরো করে। তো কেটে আমি আজকে করব সেটা হচ্ছে খাওয়ার রেসিপি নয়, এটা আমাদের একটা চুলের তেল রেসিপি বানাবো। কারণ আমাদের সবারই চুল উঠে যাচ্ছে, জানি সবাই যে চুল কত পরিমাণে উঠছে। তো আমার চুল তো রোগে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও যাতে না ওঠে তার জন্য এইটা। তো আমি 100 শালিমার তেল নিয়ে নিয়েছি, বেশি বড় নিইনি, আপনারা বেশি বড় নেবেন না। আগে ছোটোভাবে বানিয়ে দেখবেন শ্যুট করে কি না। শ্যুট করবে আশা করি, কোনো বাজে কিছু নেই এতে, পুরো প্রাকৃতিক উপায়ে তৈরি এটা। আর এটা আমাদের অনেকই উপকারে লাগবে দেখুন। তো তেলটা আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম। তো এদিকে একটা প্যানে আমি মেথিটাকে ভেজে নেবো হালকা, বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। নিয়ে আমি এটাকে মিক্সারে গুঁড়ো করে নেবো। তো মেথি তো জানি আমাদের চুলের জন্য কতটা ভালো। এটা চুলের গোড়া মজবুত করে, চুলকে কালো করে, চুল শক্ত করে। তো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সারের মধ্যে এটাকে। তো এই যে দেখুন কতটা বেশি মিহিও হয়নি, আবার বেশি খচখচে নেই। তারপরে আমি এই পাতাগুলোকে একে একে ধুয়ে নিয়েছি, কারি পাতা আর কেশরী পাতা দিয়েছি। আপনারা যদি মনে করেন আরও কিছু দিতে পারবেন বা জানেন, সেটাও আমাকে জানাবেন আর আপনারা দেবেন। তো অ্যালোভেরাগুলোকে কুচো করে নিয়েছিলাম, তেল গরম করে নিয়ে একে একে সব উপাদানগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো আপনারা যদি মনে করেন যে এটাকে পেস্ট করে দিতে পারেন, সেটাও দিতে পারেন। তো আমি পেস্ট দিইনি, আমি এই গোটা গোটাগুলোকেই দিয়েছি। পেস্ট করলেও সেই একই কাজ হবে। তো এগুলো দিয়ে আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এগুলো সবকটাই খুব উপকার চুলের জন্য, কোনো বাজে কিছু নেই। আর চুল তো আমাদের সবারই উঠছে, মেয়েদেরই একটা সমস্যা যে চুল প্রচণ্ড পরিমাণে পড়ে। তো এই চুল পড়ার জন্যই আমি এই তেল বানানোর জন্য চলে এসেছি। তো আমিও মাখবো, মেয়েটাকেও মাখাবো। তো এইগুলোকে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে আমি মেথি গুঁড়োটা হাফ দিয়েছি আর কিছুটা রেখে দেবো তেলের মধ্যে দিয়ে রাখার জন্য। ওই যে দেখুন রেখে দিয়েছি আমি, অতটা তেলের মধ্যে দেব। এটা সবসময় তেলের মধ্যে ভেজা থাকলে ওর মধ্যে থাকবে। তো এইভাবে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন তেল কিন্তু আমার কমবে সেটা নয়, তেল কিন্তু আমার সেমই থাকবে, কমে যাবে না। তো আপনারা মনে করবেন এত ভাজা হচ্ছে তেলটা তো কমে যাবে, সেটা নয়। তো এইভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ঠান্ডা করে নেব। নিয়ে তারপরে আমি তেলটাকে ঢেলে নেব। তেলটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে, একদম ঠান্ডা। তারপরে আমি ঢেলে নেব তেলটাকে। দেখুন আমি মেয়ের একটা খেলনাকে ফানেলের মতো করে নিয়েছিলাম, নিয়ে এরকম একটা সাদা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। তেলটাকে নিয়ে চামচে করে করে ওর মধ্যে ঢেলে নিয়েছি। তেলটা আমার একটুও ওয়েস্ট হয়নি। দেখুন কত সুন্দর তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা সবুজ মতো হয়েছে। আর তেল থেকে কিন্তু একটু পেঁয়াজের গন্ধটা বেরোয়। তো আপনারা সপ্তাহে 3 দিন রাত্রিরে করে তেল মেখে পরের দিন সকালে শ্যাম্পু করে নিতে পারেন, তাহলে মাথায় আর গ্যাসটাও থাকবে না। আর সারা রাত তেলটা থাকার জন্য মাথার চুলের গোড়াটাও কিন্তু শক্ত হবে এবং যা যা প্রবলেম সেগুলো অনেকটা মিটবে। তো এইভাবে আমি তেলটাকে ঢেলে নিয়েছি। এই যে ভাজাগুলো এগুলো ছিল, এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো কিন্তু আমি আবার কাজে লাগাবো। তো ওই কৌটোটার মধ্যে আমি মেথি গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম, আর একটা আমি ভিটামিন সি ক্যাপসুল নিয়েছি। তো এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি এখানে দিয়েছি একটা ভিটামিন ট্যাবলেটকে আমি ওর মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। তো এটা দিলে নাকি চুলটা আরও ভালো থাকে, চুলটা অনেক শাইনি হয়। তো এটাকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে রেখে দিয়েছি। এবার এইটা যেটা ভাজার এটা ছিল উপাদানটা, সেটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি, নিয়ে ভালো করে হাতে চিপকে এতটা তেল বার করে নিয়েছি। দেখুন এতটা তেল বেরিয়েছে। তো আমার ওই ভাজার ওটাও নষ্ট হয়নি আর তেলটাও নষ্ট হয়নি, আরও তেল বেরিয়েছে। দেখুন আমার কৌটোটা পুরো ভর্তি হয়ে গেছে প্রায়। তো আমার তেল রেডি হয়ে গেছে চুলে মাখার জন্য।